করে দেখাবো নিরামিষ ঘুগনি। তার জন্য আমি প্রেসার কুকারে মটর, আলু এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা সেদ্ধ হতে হতে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং এরপরে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য সেখানে ভাজা মশলা আমি দিয়েছি তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এলাচ, কাঁচা শুকনো লঙ্কা ইত্যাদি এই সমস্ত দিয়েছি। এগুলো দেওয়ার পরে কড়াইতে আমরা তেল দিয়ে নিয়েছি এবং ওতে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটা আলাদা করে মশলা তৈরি করে নিয়েছি। তাতে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি কড়াইতে ফোড়ন দিয়ে এই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। যখন এরকম কষে কষে আসবে তখন আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু 2 মিনিট অপেক্ষা করব, যাতে মশলাটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তারপরে যখন ভালো করে জলটা শুকিয়ে যাবে এবং মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তারপরে এতে আমরা দিয়ে দেব সেদ্ধ করা মটর, আলু এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ভালো করে এর মধ্যে ঢেলে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা এরকম পরিমাণে এসছে। মশলাটা এরকম পরিমাণে আসার পরে এতে আমরা সেদ্ধ করে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে নেব এবং ঢেলে নিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতন মশলার সাথে মিশতে দেব, যাতে ভালো করে সমস্ত মশলাগুলো যেন মটর এবং আলুর মধ্যে ঢুকে যায়। এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 10 মিনিট আমরা রেখে দেব। এটাকে ভালোভাবে ফুটতে দেব যাতে সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢোকে এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা রেখে দেব। এবং এটা আমাদের যখন হয়ে আসবে, ভালো করে ফুটে যখন তৈরি হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর ওপরে নামানোর আগে ছিটিয়ে দেব। এখানে আমরা কোনো গরম মশলার ব্যবহার করিনি, যেহেতু এই ভাজা মশলাটাই আমরা ব্যবহার করব, তার জন্য আমি এক্সট্রা করে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। দেখুন এরকমভাবে হয়ে এসছে, যখন বুঝতে হবে যে ঘুগনিটা হয়ে গেছে তখন ওপর থেকে ভাজা মশলাটা আমি ছিটিয়ে দিলাম। তারপরে ফিনিশিং লুকটা এরকম এসছে। দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভাজা মশলাটা সম্বন্ধে যদি আরও ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এর জন্য একটা আলাদা ভিডিও করে আপনাদের ভাজা মশলা সম্বন্ধে বলে দেব।